কাটিগড়া এলাকার তেলিঠিকর গ্রামে দিন কয়েক আগে গভীর রাতে ভারতমালা প্রকল্পে নিয়োজিত একটি ডাম্পার গাড়ির অসাবধানতার কারণে একাধিক দুর্ঘটনা সংঘটিত হয়। এসব দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে তাদের বাড়িতে যান কাটিগড়া আসনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী এমাদুর রহমান চৌধুরী। তিনি দুর্ঘটনার কবলে পড়া পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত জেনে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এমাদুর রহমান চৌধুরী বলেন, ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। সকাল 9টা থেকে আপনারা সবাই জানেন, আমরা জানি যে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী তারা স্কুলে যায়, এমত অবস্থায় পরিলক্ষিত হইতেছে যে তারা তাদের যে বেপরোয়া ড্রাইভাররা বিভিন্ন ধরনের নেশা দ্রব্য গ্রহণ করিয়া খুবই স্পিডে এবং যে রোড সেফটি মেশার শিকারে না মানিয়ে তারা গাড়ি চালায়। তারা আজকে এই প্রত্যন্ত অঞ্চল, এটা হইল গিয়ে একটা বর্ডার অঞ্চল, রাস্তাগুলার যে সার্ভিস রোড যেগুলো আছে এটার মেরামতি না করিয়া শুধু তারা যে বরাদ্দপ্রাপ্ত তারা যে ভারতমালার 4 লেনের রাস্তা এটা বানাইতে ব্যস্ত এবং যে অনুন্নত মানের বালুমাটি এবং কাদামাটি দিয়ে যেভাবে রাস্তা বানার, এটাতেও লোকাল যে এখানের জনগণ আছেন তারা অসন্তুষ্ট। আজকে আমি এখানে জানতে পারলাম যে 6 জন অসুস্থ, তাদের যে চিকিৎসার জন্য তারা এমন কোন প্রাধান্য দিছে না। আজকে আমি আওয়ার পরে এখানে সবাই কইরা যে তারা আইনের দ্বারস্থ হইলা। আজকের দিনও ইন্স্যুরেন্সের একটা কথা আছে, এত বড় একটা কোম্পানি আমার অঞ্চলের 5 জন মানুষে আহত করছে, তারা গাড়িগুলার নিশ্চয়ই ইন্স্যুরেন্স থাকা দরকার। যদি ইন্স্যুরেন্স নাই তাহলে এটার একটা বিহিত ব্যবস্থা করা দরকার আসলো। আর যদি ইন্স্যুরেন্স আছে তাইলে এই গরিব মানুষগুলা কিভাবে ইন্স্যুরেন্সের মাধ্যমেও তাদের যে চিকিৎসা চালাইয়া যেতে পারে এই ব্যবস্থা করে দেওয়ার দরকার আসলো। অতএব আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া যাতে এই এসএসবি কইয়া দেওয়া হয় যে বিভাগীয় নিয়ম নীতি মানিয়া সুন্দরভাবে তারা যাতে রাস্তার কাজগুলা করে। এবং আমরা এখানে জানতে পারছি যে এই হতদরিদ্র 6 জন মানুষ এরা যাতে উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য এই এসএসবিটার আগাইয়া আয়, আমরা আসি সবসময় এরার পাশে। আমরা আজকে খোঁজখবর নিতে আইছি তারা যে স্বাস্থ্যের খোঁজখবর নিতে আইছি, চিকিৎসার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা দরকার আমি অন্তত পক্ষে পাশে থাকবো। এবং যাদের গাড়ি দ্বারা তারা আজকে এই অসুস্থ হয়েছে এবং ইনজোর্ড হয়েছে, তাদের নৈতিক দায়িত্ব আসলো যে তারা চিকিৎসাটা সুন্দর মতো করার। যদি না করিয়া দেয় আগামী 3 দিনের ভিতরে, তাইলে আমরা আইনত ব্যবস্থা নিব, এরা এফআইআর করব এবং আমরাও তাদের দেখিয়ে ছাড়ব যে কিভাবে বেপরোয়া ড্রাইভার দিয়া ডাম্পার দিয়া এখানে এক ডাম্পারে পরপর 6 জন মানুষকে ইনজোর করিয়া যাইতে পারে, তারপরেও তাদের কাটিগড়া থেকে রশিদ আহমেদ তপাদারের রিপোর্ট, ভয়েস 365 বাংলা।